ভাই কোথায় চুল কাটা যায়? তো ভাই বললো কি এই যে এইটার কথা, RM কাট জেন্টস পার্লার অ্যান্ড হেয়ার সেলুন, এটার কথা জানাইলো। এবং নতুন হয়েছে নাকি, তো আসেন আমরা একটু দেখি ভিতরে, তারপরে সিদ্ধান্ত নেব চুল কাটা যায় কিনা। তো দেখতেই পাচ্ছেন এই সেলুনটির ভিতরের ডেকোরেশনটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে, আধুনিক রুচিসম্মত। একজনের কাজ চলতেছে, যদিও ডেকোরেশন এখনো কমপ্লিট হয়নি, তবে কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে। অনেক লোকই আসছে দেখতে। দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের আসলে প্রোডাক্ট এবং দৃষ্টিনন্দন করে সাজানো হয়েছে এবং বিভিন্ন মেশিনপত্র মেশিনারিজ কিন্তু নিয়ে আসা হয়েছে কাজ করার জন্য। শীতের মধ্যে একটু চুল কাটার ইচ্ছা, তো চলে আসলাম, চুলটা কাটি। তো বিশাল একটা কালো কুর্তা পরাই দিচ্ছে, মনে হচ্ছে এখন নিজেকে উকিল অ্যাডভোকেট অ্যাডভোকেট একটা ভাব চলে আসছে। কাটানোর সেফটির জন্য এটা ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, শরীরে যাতে চুল না পড়ে এই জন্য। তো প্রথমেই মেশিন ব্যবহার শুরু করে দিল, মেশিন দিয়ে চুল কাটাচ্ছে। মেশিনের আওয়াজে ভয় ভয় লাগছে। আসলে এর আগেও কেটেছি মেশিন দিয়ে, তবে আগে একসময় কিন্তু শুধু খুর আর কেচি দিয়ে ব্যবহার করা হতো, কিন্তু এখন আধুনিক ছোঁয়া লেগে গেছে সব জায়গায়। তো যেহেতু এটি একটি আধুনিক হেয়ার কাট সেলুন, তো এখানে তো অবশ্যই মেশিনের ব্যবহার থাকবেই। এবং যে ভাইটি কাজ করছে উনি খুবই দক্ষ একজন মানুষ এবং এত সুন্দর করে চুল কাটতে পারেন, বিভিন্ন স্টাইলে চুল কাটতে পারেন। এবং আমি তো সাধারণত কোনো স্টাইল করি না, তারপরও স্বাভাবিকভাবেই আমি ছোট রাখি এবং নর্মালভাবে চুল কাটি। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর চুল কেটে দিল এবং দারুণ লাগছে কিন্তু আমাকে। শেষ ইতিমধ্যেই। তো আমি একটু কথা বলবো যিনি আমার চুল কাটলেন সেই ভাইয়ের সাথে। প্রবীর ভাই, কত বছর যাবত চুল কাটতেছেন? আমি কাজের বয়স 12 বছর চলতেছে। আচ্ছা, 12টা বছর মানে এক যুগ মানে বুঝতে পারছেন অভিজ্ঞতা কত সম্ভার হয়েছে। এবং ভাইয়ের সাথে আমি আগেও কথা বলেছি, ভাই জানাইছে সে ঢাকায় ছিল দীর্ঘদিন, নারায়ণগঞ্জে, ঢাকার নারায়ণগঞ্জে কাজ করেছে, ফরিদপুরে কাজ করেছে। তো এক যুগ মানে বিশাল অভিজ্ঞতা। আমরা যারা ক্যান্ডি চকলেট খেয়েছি, মিল্ক ক্যান্ডি, আসলে সেই ফ্লেভারটা পাচ্ছি। এটা আপাতত নতুন দোকান তো, মানে পুরোটাই আপনার পুরো কাজ শেষ হয় নাই। আপনার পানির যে এটার যে ব্যবস্থাটা, এটা আপাতত আজকে বন্ধ, এই জন্য এই আপনার মধ্যে কাজ মন দিয়ে করছে। আসলে ডেকোরেশনের কাজ কিন্তু এখনো কমপ্লিট হয়নি, মানে মূলত এই দোকানটার এখনো উদ্বোধনটা হয়নি। আর এম হেয়ার কাটের এখনো উদ্বোধন হয়নি, উদ্বোধনটা খুব শীঘ্রই হবে। এখনো কাজ চলমান রয়েছে। তো আমি খবর পেয়ে ছুটে আসছি এখানকার সেবাটা আগে দেখার জন্য। আসলে কিরকম সেবা এখানে দেওয়া হয়। ট্রিটমেন্ট আছে, হ্যাঁ, খুশকি ট্রিটমেন্ট বলেন, চুলের স্টেজের কাজ, রিমুভিং কাজ, আবার বলেন যে ফেশিয়ালের যত রকমের প্রোডাক্ট সব আমাদের এখানে আছে, আমরা সব রকমের সেবা দিয়ে সব ঠিক আছে। আমাদের মাল মেডিসিন গুলো আছে এখানে, যে এসে তাদের যে কাজ করবে। তো এরপরে আমার মুখে মনে করেন জেলি মেখে দিল, জেলি দিয়ে পুরো মুখটাকে একদম ঢেকে দিল। আমি তো ফর্সা হয়ে গেলাম গা। তারপরে আমার শেভিং চললো, শেভ টেপ করার পর মনে করেন ও মাই গড, আমাকে তো হিরো হিরো একটা ভাব চলে আসলো আমার মুখে। এরপরে আবার ভাই আমারে একটা ক্রিম লাগাই দিল। আমি তো মনে ভাবলাম যে আমাকে মাখন খাওয়াইতেছে, ভাবলাম এক চাটা মারি। এখন দেখি বললো কি না, এটা সে মিল্কশেক, এটা মুখের ময়লা কাটে। হ্যাঁ, তো আমার পুরো মুখটা সুন্দর করে আলতো করে এত সুন্দর করে দিয়ে দিল। এরপর আবার কী যেন একটা ছাড়লো, আমি ওটা দেখতে পারি নাই। পরে ক্যামেরায় দেখি কি, ও মা, আমার উপরে তো স্প্রে করা শুরু করে দিছে। পরে বললো কি যে না, এটা একটা ওয়াশ সিস্টেম, হ্যাঁ, এটা দিয়ে গরম ভাপ বের হয়, হ্যাঁ, ভাপ দিচ্ছে। এইভাবেই আমার মুখটা ক্লিন করতে থাকলো। মুখে যত ময়লা ডার্ক সার্কেল পড়ে গেছিলো এগুলো সব একদম উঠে গেল। মানে অমাইক, আমি তো মানে পুরো ফিদা হয়ে গেলাম। পরে বাইরে জিজ্ঞেস করলাম আর কি কী আছে, ভাইও জানাইলো, একদম আমার মুখটা ফ্রেশ করে দিল। আপনার যেটা দিয়ে ওয়াশ করার দরকার ছিল, আমাদের এখানে কিন্তু সেই ব্যবস্থা না। আমরা পুরোটা কাজ কমপ্লিট হয় নাই, তার আগে মনে করেন আপনি চলে আসলেন আমাদের কপাল যে আপনি আমাদের দোকানে আসছেন, ঠিক আছে? তো ভালো লাগলে আসবেন। আর আমরা কি কি ফেশিয়াল করি, কি কি মেশিন আনা হয়েছে এখানে, ঠিক আছে? আমাদের সব ধরনের জিনিস আপনাকে দেবো। তো মুখ ধোয়ার পরে মনে করেন আমার মুখটা একটু মাসাজ করে দিল। এরপরে মনে করেন মাথার উপর কী যেন একটা স্প্রে করলো। আমি তো ভয় পেয়ে গেছি যে মাথায় আবার আগুন টাগুন ধরাবে নাকি। এখন বললো না, এর একটা জেল। এর পরবর্তীতে আবার একটা গরম দিয়ে মাথা শুকাই দিল। দেখে পুরাই আমি হিট। তো দেখতেই পাচ্ছেন আমার আজকের যে চুল কাটা, হেয়ার কাট এবং শেভ করা হয়ে গেল। তো আসলে দারুণ একটা অভিজ্ঞতা ছিল।
আমি বলে বোঝাতে পারবো না, এতটা ভালো লেগেছে। মানুষ বলে না স্বর্গ এবং নরকের কথা, স্বর্গে যে কিভাবে মানুষ থাকবে, কতটা সুখ এবং প্রশান্তিতে থাকবে, আজকে সেটাই মনে হলো ছোট্ট একটা স্বর্গে চলে আসছি। এখানে এই সেবাটা এত সুন্দর ছিল। আসলে এই যে যারা হেয়ার কাট এবং সেলুনে কাজ করে থাকে, তারা মূলত সেবা দিয়ে থাকে, এবং সেবা যত ভালো হবে সেখানে লোকজন আসবে। তো আমি এটা মিথ্যা বলছি না, সত্য বলছি, যাচাই করার দায়িত্ব আপনার। চলে আসুন এইখানে, দেখুন যে এই যে RM হেয়ার কাটে কিরকম সার্ভিস দেওয়া হয়। আমাদের এখানে সার্ভিস মানে যত রকমের কাজ, এখানে সব রকমের কাজ আছে এখানে। আপনার এখানে সব রকম হাইড্রোফেশিয়াল নিউ মডেল পেটেছে, ঠিক আছে, সেটা করতেছে। এটা এখানে হাইড্রোফেশিয়াল বলা হয় এটাকে, হাইড্রোফেশিয়াল মেশিন, এটার কাজ হয়। আর এখানে যত রকমের ফেশিয়ালের জন্য যত রকমের লাগে, মোটরসাইকেল হেলমেটের মধ্যে এটা কি? এটাকে বলা হয় যে আপনার হেয়ার স্টামের জন্য, মানে চুলের যত সব কালারিং করার জন্য, স্পা, ব্ল্যাক শাইনিং, ঠিক আছে, এটা লাগে, মেশিন লাগে। এটা দিলে পরে আপনার চুলের সব রকমের কাজটা ভালো আসে। আর আমাদের এখানে আরো মেডিসিন আছে, এখানে সব আনা হয় নাই, জায়গা নাই, সব তো কাজ তখন কমপ্লিট হয় নাই, ঠিক আছে। এখানে যে কাজ শেষ হলে সবকিছু মনে করেন পরিপূর্ণতা পাবে। তো যেমনটি বলছিলাম যে RM কাট জেন্টস পার্লার অ্যান্ড হেয়ার স্যালুন, এখানে কিন্তু আসলে সকল ধরনের সুযোগ সুবিধা থাকছে, এবং এমন কোনো ট্রিটমেন্ট নাই, এমন কোনো কাটিং নেই যেটা এখানে পাবেন না। তো আজই চলে আসুন এইখানে। এখন পর্যন্ত এই ডেকোরেশনের কাজ কমপ্লিট হয়নি, তার আগে আমি চলে আসছি। ভাঙাতে এই প্রথম একদম আধুনিক, রুচিসম্মত এবং সকল ধরনের ট্রিটমেন্ট সহ যে হেয়ার কাট এবং হেয়ার স্যালুন স্থাপন করা হয়েছে। তো আজই চলে আসুন।